লিড কোড প্রবলেম সলভিং বাংলা লার্জেস্ট রেক্টেঙ্গল ইন হিস্টোগ্রাম। এটা টাইপটা হচ্ছে, ক্যাটাগরিটা হচ্ছে হার্ড। Given an array of integers heights representing the histograms bar height where the width of each bar is 1, return the area of the largest rectangle in the histogram. অর্থাৎ এখানে যেটা বলছে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে হাইটের, প্রত্যেকটা বারের হচ্ছে হাইট দেওয়া আছে, বারগুলো উইডথ হচ্ছে 1 করে। আর আমাদের হচ্ছে এই যে অ্যারে অফ বারটা আছে এখান থেকে হচ্ছে যে ম্যাক্সিমাম বারগুলা যে রেক্টেঙ্গলটা ক্রিয়েট করতে পারে সেই রেক্টেঙ্গুলারটার এরিয়াটা হচ্ছে আমাদেরকে দিতে হবে, ম্যাক্সিমাম এরিয়া। আমরা যদি দেখি এখানে বলে দিছে যে 5 আর 6 মিলে হচ্ছে 10 এরিয়ার সমান একটা হচ্ছে রেক্টেঙ্গল ক্রিয়েট করছে। কিভাবে? আমরা যদি হচ্ছে পুরাটাকেই হচ্ছে একটা সিঙ্গেল রেক্টেঙ্গুলার যদি চিন্তা করি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 6 মিলে কিন্তু একটা রেক্টেঙ্গল তৈরি করছে, আর এটার দুটোরই হচ্ছে উইডথ হচ্ছে 1 করে। তো দুইটা যোগ করলে উইডথ হবে 2, আর 5 এর সমান বরাবর যদি 6 থেকে কেটে নিই তাহলে 5 পাচ্ছি। তো 5 টাইমস 2 করলে অ্যাকচুয়ালি আমরা 10ই পাবো। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এরিয়া। তো আরও কিছু এরিয়া হচ্ছে জেনারেট হচ্ছে, আমরা যদি দেখি যেমন হচ্ছে যদি হচ্ছে 1 এর ক্ষেত্রে দেখি, অর্থাৎ 1 কিন্তু হচ্ছে এতটুকু এরিয়া নিয়ে একটা রেক্টেঙ্গেল জেনারেট করতে পারছে। তো সেটার ক্ষেত্রে আমাদের উইডথ আসছে 1 2 3 4 5 6। সো 1 টাইমস 6 করলে হচ্ছে আমরা এরিয়া পাচ্ছি 6। এরপরে হচ্ছে 2 আর 3 নিয়ে কিন্তু আমরা আর একটা রেক্টেঙ্গেল পাচ্ছি। তো এর ক্ষেত্রে হচ্ছে 2 আর 3 নিয়ে সেটার ক্ষেত্রে হাইট ম্যাক্সিমাম 2ই হবে, আর এরিয়া হচ্ছে 2। তো 2 টাইমস 2 করলে হচ্ছে আমরা 4 পাবো এখান থেকে এরিয়া। তো এছাড়া ইন্ডিভিজুয়ালি যেমন 3 আছে, 3 জন্য 3, 2 জন্য 2, 3 টাইমস 1 3, 2 টাইমস 1 2। তো ম্যাক্সিমামলি আমরা হচ্ছে বড় হচ্ছে 3টা পাচ্ছি, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তো এই তিনটা ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি 6। তো এইটাই বলছে যে আমাদেরকে হচ্ছে যে লার্জেস্ট রেক্টেঙ্গল ইন হিস্টোগ্রাম, অর্থাৎ এই বারগুলো হাইট উইডথ একসাথে করে আমরা যে ম্যাক্সিমাম যে এরিয়াটা পাই সেই এরিয়াটাই হচ্ছে আমাদেরকে রিটার্ন করতে হবে। তো এটা আসলে কিভাবে করা যায় প্রসেসটা আমরা একটু দেখব। তো সলিউশনটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় একটু দেখা উচিত বা বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কখন হচ্ছে দুইটা রেক্টেঙ্গুলার হচ্ছে যোগ করে একটা সিঙ্গেল রেক্টেঙ্গুলার বা একটা বড় রেক্টেঙ্গুলার তৈরি করতে পারি। তো হচ্ছে আমি সিম্পলি একটা কাট নিচ্ছি, 1 আর 2 নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো 1 যেটা আছে সেটার ইন্ডেক্স 0, আর 2 এর ক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্স 1। তো আমরা দেখছি যে যখন আমরা 1 নিচ্ছি তখন হচ্ছে আমরা কিন্তু 2 এর সাথে কিন্তু অ্যাড করে একটা বড় রেক্টেঙ্গুলার জেনারেট করতে পারছি। যদি দেখি, তা 2 এর সাথে অ্যাড করে একটা বড় রেক্টেঙ্গুলার জেনারেট করতে পারি, তখন উইডথ 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 হয়। অর্থাৎ উইডথ হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে, আর হাইট হচ্ছে আমাদের 1। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম 2 একটা এরিয়া পাচ্ছি। কিন্তু 2 এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, তো 2 এর ক্ষেত্রে কিন্তু ডান পাশে আর নেই বা অ্যাড করার সুযোগ নেই। কিন্তু আমরা যদি বামে যেতে চাই সেটারও সুযোগ নেই। যেহেতু বামে যদি যেতে চাই তাহলে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। অর্থাৎ এই ফাঁকা জায়গাটার জন্য কিন্তু আমাদের একটা পারফেক্ট রেক্টেঙ্গুলার কিন্তু ক্রিয়েট হবে না। এটা দেখতে অনেকটা উইয়ার্ড একটা পঞ্চভুজের মতো হয়ে যাবে। তো হচ্ছে যে রেক্টেঙ্গল হচ্ছে না। তো রেক্টেঙ্গল ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি ডান দিকে বা বাম দিকে যেটাই থাকুক না কেন আমাদেরকে এরিয়া হচ্ছে ফিল করে নিতে হবে। তো 1 এর ক্ষেত্রে আমরা যেতে পারছি। যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে 1 নিচ্ছি, এখানে 2 নিচ্ছি, এখানে আবার 1 নিচ্ছি। তো 1 2 1, অর্থাৎ যখন আমরা এইভাবে নিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে 1 কিন্তু হচ্ছে 2 এবং তারপরে যে 1 টা আছে এই তিনটা মিলে কিন্তু একটা এরিয়া, অর্থাৎ 3 এরিয়া একটা গঠন করছে, আর হাইট 1 হয়ে কিন্তু 3 এরিয়া তৈরি করতে পারছে। অর্থাৎ 1 যখন ছিল সে 2 এবং তার পরবর্তী যে 1 টা আছে এই তিনটাকে মিলে সে কিন্তু একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারছে। কিন্তু 2 বামে বা ডানে কোনো দিকেই কিন্তু একটা রেক্টেঙ্গেল যে ক্রিয়েট করতে পারছে না। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, যখনই কোনো বড় ভ্যালুর পরে যখনই কোনো ছোট ভ্যালু আসছে
তখন সেই ভ্যালুটা কিন্তু আর অ্যাড হতে পারছে না। কিন্তু ছোট ভ্যালুর পরে যদি কোনো বড় ভ্যালু আসে, তাহলে ছোট ভ্যালু কিন্তু সেখান থেকে তার হাইট অনুযায়ী ভ্যালু নিয়ে কিন্তু রেক্টেঙ্গেল জেনারেট করতে পারছে। সো এই প্রবলেমটা অনেকটা হচ্ছে, আমরা যদি বলি, যদি আরেকটু ড্র করি বোঝার সুবিধার্থে, 1 2 3 4, ঠিক এর অপোজিট আর একটা করবো। সো এই দুইটা ডিফারেন্ট হিস্টোগ্রাম যদি আমরা দেখি, তো এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতেছে। অর্থাৎ যখন আমাদের 1 ছিল, তখন কিন্তু আমরা খুব ইজিলি 1 এর সাথে হচ্ছে অন্যান্য যে বারগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে একটা বড় এরিয়া তৈরি করতে পারছি। 1 2 3 4, তো আমরা এরিয়া 4 পাচ্ছি। 2 এর ক্ষেত্রে আমরা বামে যেতে পারছি না, কিন্তু ডানে যেতে পারছি। তো 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা আর একটা বড় এরিয়া পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 2 3। সো 2 টাইমস 3 হচ্ছে 6। 3 এর ক্ষেত্রে যদি দেখি, তো 3 এর ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে 4 এর সাথে মিলে কিন্তু আমরা একটা রেক্টেঙ্গল তৈরি করতে পারছি, যেটার উইডথ হচ্ছে 2, হাইট হচ্ছে 3, তাহলে 6 পাচ্ছি। কিন্তু 4 এর ক্ষেত্রে যখনই আমরা আসছি, তো 4 এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু 4 ছাড়া আর কারোর সাথেই হচ্ছে কিন্তু রেক্টেঙ্গল, বড় রেক্টেঙ্গল বানানোর সুযোগ নেই। তাহলে 4 টাইমস 1 হয়ে যাচ্ছে 4। অর্থাৎ আমাদের এখানে ম্যাক্সিমাম এরিয়াটা হচ্ছে 6। দ্যাট মিন্স যখন ইনক্রিজ হচ্ছে, ছোট থেকে যখন বড় হচ্ছে, তখন কিন্তু আমরা অ্যাড করতে পারছি বা একটা বড় রেক্টেঙ্গল তৈরি করতে পারছি, একটা বড় এরিয়া তৈরি করতে পারছি। সিমিলারলি যদি এটা যদি অপোজিট হয়, যদি 4 থেকে শুরু করি, 3 2 1, তো 4 এর বামে ডানে কারোর সাথেই সে হচ্ছে তৈরি করতে পারছে না। যদি সে তৈরি করতে হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা গ্যাপ আছে। 3 এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। এই গ্যাপটার জন্য সে কিন্তু হচ্ছে এখানে, আমরা যদি পুরাটা আঁকি তখন কিন্তু আর রেক্টেঙ্গল হবে না। এই গ্যাপটার জন্য পারছে না 4, এখানে 1 গ্যাপ আছে। যখন 3 আর 2, 3 থেকে যখন 2 তে আসছি তখনও একটা গ্যাপ আছে, তখনও কিন্তু আমাদের রেক্টেঙ্গল ফর্ম হচ্ছে না। 2 থেকে যখন 1 এ আসছি তখনও গ্যাপ আছে, এরিয়া কিন্তু ফর্ম হতে পারছে না। অর্থাৎ যখন ডিক্রিজিং অর্ডারে আসছে তখন একটা বারই একটা রেক্টেঙ্গেলই জেনারেট করছে, সে কিন্তু আর পারছে না। তো এটা অনেকটা হচ্ছে আমাদের মনোটোনিক স্ট্যাকের হচ্ছে ইনক্রিজিং স্ট্যাকের মতো। অর্থাৎ যখন আমরা ইনক্রিজ করছি তখন ভ্যালুগুলো হচ্ছে আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারছি, কিন্তু যখন ডিক্রিজিং হচ্ছে তখন কিন্তু আমরা আর অ্যাড করতে পারছি না। হ্যাঁ, বড়গুলার জন্য পারছি না, কিন্তু ছোটগুলার জন্য যদি করি, ছোটগুলা কিন্তু এখনো বামে ডানে আমরা হচ্ছে অ্যাড করতে পারছি। অর্থাৎ ইনক্রিজিং স্ট্যাক দিয়ে, মনোটোনিক ইনক্রিজিং স্ট্যাক দিয়ে এটা কিন্তু খুব সহজে বা ইজিলি হচ্ছে সলভ করা যায়। তো আমরা স্ট্যাকের মাধ্যমে একটু দেখার চেষ্টা করবো এটাকে কীভাবে সলভ করা যায়। এখন যদি আসলে প্রবলেম সলভিং এর দিকে যদি দেখি, আমরা হচ্ছে স্ট্যাক ইউজ করে এটাকে সলভ করব, অনেকটা মনোটোনিক স্ট্যাকের, ইনক্রিজিং স্ট্যাকের মতো। তো ভ্যালুগুলো ইনক্রিজিং অর্ডারেই থাকবে, এরকমভাবেই আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো হচ্ছে আমরা যখন স্ট্যাকে ভ্যালুগুলো রাখবো বা রাখতে চাবো, তখন হচ্ছে গিয়া আমরা ইনডেক্স আর হাইট এই পেয়ারে হচ্ছে স্ট্যাকের মধ্যে ভ্যালুগুলো রাখবো। তো প্রথমে হচ্ছে আমাদের 2 আছে। তো 2 এর ক্ষেত্রে যখন আহ, যদি রাখতে চাই তাহলে ইনডেক্স হচ্ছে 0, যেহেতু 2 আছে এবং এটার স্ট্যাক হচ্ছে এমটি আছে, তাহলে আমরা 2 কে ইনসার্ট করে দিব। তো আমাদের হাইট হচ্ছে 2, ইনডেক্স হচ্ছে 0। তো এরপরে যখন 1 আসছে, তো যখন আমরা 1 কে ইনসার্ট করতে যাচ্ছি, তো যেহেতু ইনক্রিজিং অর্ডারে রাখবো, তো 2 হচ্ছে আমাদের স্মল ভ্যালু কম্পেয়ার টু 1। তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি পুশ করতে চাই তাহলে আমাদেরকে 2 কে হচ্ছে পপ করে নিতে হবে। কেন পপ করে নিতে হবে এটা কিন্তু অলরেডি বলেছি, যে আমাদের হচ্ছে যখন আমরা ডানে যাচ্ছি এবং ভ্যালু যদি ছোট হয়, তাহলে যে ক্যাভিটি বা হোলটা আছে এটার জন্য কিন্তু একটা কমপ্লিট রেক্টেঙ্গেল কিন্তু ক্রিয়েট করা যায় না। আর যেহেতু কমপ্লিট রেক্টেঙ্গেল ক্রিয়েট করা যায় না, এই জন্য যেটা করব সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বারের জন্য তখন হচ্ছে এরিয়া ক্যালকুলেট হবে। তো যেহেতু আমরা স্ট্যাকে করব, যেহেতু এইটাকে আর এটার জন্য যেহেতু সামনেরটার কোনো বা এই নতুন হচ্ছে আমরা রেক্টেঙ্গেল পাচ্ছি না বা বড় রেক্টেঙ্গেল পাচ্ছি না, তাহলে স্ট্যাকের নিয়ম অনুযায়ী এটাকে হচ্ছে আমরা পপ করে ফেলবো। তো আমরা হচ্ছে 2 কে হচ্ছে পপ করে দিব।
তো 2 কে যখন পপ করব তখন 2 এর এরিয়াটা হিসাব করে আমরা হচ্ছে এরিয়ার মধ্যে রাখবো। তো 2 হচ্ছে হাইট, আর এটা হচ্ছে 1 ইনডেক্সে যখন আমরা ছিলাম তখন এটা হচ্ছে পপ হচ্ছে। তাহলে এটার উইডথটা হবে হচ্ছে ইনডেক্স 1 মাইনাস 0। তাহলে ইনডেক্স মাইনাস করে হচ্ছে আমরা উইডথটা পাবো, আর হাইট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এরিয়াটা হচ্ছে 2 পেয়ে যাব। তাহলে ম্যাক্স এরিয়ার মধ্যে যেহেতু আর নেই তাহলে 2 কে ইনসার্ট করে দিলাম। তো এখন হচ্ছে একটা ডিফারেন্স বা বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখন এখানে 1 এর ইনডেক্স কত রাখবো। 1 অ্যাকচুয়ালি শুরু হচ্ছে 1 ইনডেক্স থেকে। তো আমরা এখানে কি 1 রাখবো? 1 এর ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পাচ্ছি যে 1 কিন্তু আগে 2 কে নিয়েও কিন্তু একটা রেক্টেঙ্গেল চাইলে কিন্তু ফর্ম করতে পারছে। অর্থাৎ 1 কিন্তু 2 এর মতো না, অর্থাৎ সে আর 2 কিন্তু 1 কে নিয়ে রেক্টেঙ্গেল ফর্ম করতে পারছিল না। তো আমরা সেটা দেখেছি, কিন্তু 1 এর ক্ষেত্রে 1 কিন্তু তার প্রিভিয়াস 2 কে নিয়ে বা তার নেক্সট 5 কে নিয়ে কিন্তু রেক্টেঙ্গেল ফর্ম করতে পারছে। তাহলে ধরে নিচ্ছি যে ডানে কিছু নেই, তাহলে 1 অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল ফর্ম করতে পারবে 0 ইনডেক্স থেকে নিয়ে তার ইনডেক্স পর্যন্ত বা তার পরবর্তী ইনডেক্স পর্যন্ত সে কিন্তু ফর্ম করতে পারবে হচ্ছে রেক্টেঙ্গেলটা। তাহলে 0 যখন আমরা নিব তখন ইনস্টেড অফ তার ইন্ডিসিসটা না নিয়ে আমরা এখানে হচ্ছে ঠিক আগের ইনডেক্সটা নিব, যেহেতু 0 থেকে স্টিল তার ইনডেক্স পর্যন্ত হচ্ছে 1 রেক্টেঙ্গেল ফর্ম করতে পারছে বা একটা বিগ রেক্টেঙ্গেল ফর্ম করতে পারছে, এই জন্য আমরা ইনডেক্সটা 0 থেকে নিচ্ছি। এরপর যখন 5 আসবে তো ওকে 5 বড়, 5 নিব। তো মনোটোনিক ইনক্রিজিং অর্ডারে আমরা যেহেতু 1 থেকে 5 বড় তো 5 নিতে পারছি, এবং আমরা দেখেছিও কেন, কারণ 1 কিন্তু 5 পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে। তো 5 নিচ্ছি। তো 5 এর ইন্ডিসিসটা হচ্ছে আমার শুরু হচ্ছিল 2 তে, তো এখানে 2 দিয়ে দিচ্ছি। এরপরে 5 এর পরে 6 আসছে। তো 6 ও হচ্ছে 5 থেকে বড়, ইনক্রিজিং অর্ডারেই আছে, তাহলে এটাকে রাখতে পারি। 6 শুরু হচ্ছে 3 ইন্ডেক্সে, 3 থেকে। এরপরে হচ্ছে আমাদের 2 আসছে। যখনই 2 আসছে তখন আমাদের এটার ইনক্রিজিং অর্ডারে থাকতেছে না, অর্থাৎ 1 5 6 ইনক্রিজিং অর্ডার ছিল, যখন 2 আসছে তখন সেটার ইনক্রিজিং অর্ডারে নেই। তো আমরা যেটা করব তাহলে আমাদেরকে 6 কে পপ করে দিতে হবে। তাহলে 6 কে 2 এর ইন্ডিসিসটা আমরা আপাতত এখানে লিখে রাখছি। তো 2 শুরু হচ্ছিল 4 ইন্ডিসিসে থেকে, তো আমরা এখন 2 এর জন্য 6 কে পপ করে দিচ্ছি। তাহলে 6 হচ্ছে 4 ইন্ডিসিসে গিয়ে পপ হচ্ছে, তাহলে 6 এর জন্যও কিন্তু আমরা একটা রেক্টেঙ্গেল পাবো। সেটা হচ্ছে 6 টাইমস ও কত ইন্ডিসিসে পপ হচ্ছে, সেটা হচ্ছে 4 ইন্ডিসিসে, আর নিজের ইন্ডিসিস হচ্ছে 3। তাহলে 6 4 মাইনাস 3 করলে আমরা কিন্তু হচ্ছে 1 পাবো। তো 6 টাইমস 1 করলে কিন্তু আমরা তখন ম্যাক্স এরিয়া পেয়ে যাব 6 ইনস্টেড অফ 2। তো 2 আর 5 এর মধ্যে যখন আমরা আবার কম্পেয়ার করছি তো ইনক্রিজিং অর্ডারে কিন্তু 5 কিন্তু বড়, অর্থাৎ 5 এর থেকে বড় হলে আমরা রাখতে পারতাম, যেহেতু 5 থেকে 2 ছোট, তাহলে আমরা কি করব 5 কেও পপ করে দেব। তো 5 কে যখন পপ করব তখন 5 এর জন্য আমরা একটা এরিয়া হচ্ছে ক্যালকুলেট করব। সেটা হচ্ছে 5 এর জন্য তার নিজের ইনডেক্স হচ্ছে 2, আর 4 ইনডেক্সের জন্য সে পপ হচ্ছে, তাহলে 4 মাইনাস 2 5। তো 5 টাইমস 2 করলে হচ্ছে 10 পেয়ে যাব। তাহলে ম্যাক্স এরিয়া ইনস্টেড অফ 6 এর জায়গায় আমরা হচ্ছে 10 বসাবো। কেন হবে সেটা কিন্তু আমরা আগেই দেখছি, কারণ 5 হচ্ছে 6 পর্যন্ত এক্সটেন্ড হয়ে একটা বড় রেক্টেঙ্গেল কিন্তু জেনারেট করতে পারছে, এবং যেটার এরিয়া কিন্তু 10 হয়ে যাবে। সেটাই হচ্ছে এখানে বসানো হয়েছে। তো এখন 2 এর ক্ষেত্রে হচ্ছে আমরা কত ইনডেক্স নিব, আমরা যদি একটু খেয়াল করি, অর্থাৎ 2 এর জন্য যত ইনডেক্স পর্যন্ত পপ হয়েছে সেইটাই অ্যাকচুয়ালি মূলত 2 এর এখন কারেন্ট ইনডেক্সটাই হবে। অর্থাৎ আমরা ইনস্টেড অফ 4 এর পরিবর্তে 2 বসাবো। আমরা যদি একটু পিকচার থেকে দেখি, হিস্টোগ্রাম থেকে দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো কেন 2 হবে, কারণ 2 কিন্তু হচ্ছে এক্সটেন্ড করতে পারছি আমরা প্রিভিয়াসলি। ধরে নিচ্ছি যে 2 এর পর আর কিছু নেই, তো 2 কে কিন্তু একবারে 2 পর্যন্ত বা 2 ইনডেক্স বা 5 এর ইনডেক্স পর্যন্ত, অর্থাৎ লাস্ট যেটা পপ করছে সেই পর্যন্ত কিন্তু আমরা এটাকে এক্সটেন্ড করে একটা বড় কিন্তু রেক্টেঙ্গেল পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের 2 এর পরে 3 আসছে। তো 3 কে বসিয়ে দিচ্ছি, 2 থেকে 3 ইনক্রিজিং অর্ডারে আছে, সো ইটস ইজি টু ইনসার্ট। তো 3 এর হচ্ছে ইনডেক্সটাও যদি বসিয়ে দিই সেটা হচ্ছে 5। তাহলে অর্থাৎ যখনই আমরা স্ট্যাকের মধ্যে ইনক্রিজিং অর্ডার যখন ইনপুট করছি তখনই কিন্তু আমরা পপ করতে হচ্ছে আমাদেরকে ইনক্রিজিং অর্ডারটা মেনটেন করার জন্য, এবং সাথে আমরা কিন্তু একটা এরিয়াও ক্যালকুলেট করছি, অর্থাৎ যেটা পপ করতেছি সেটার জন্য কিন্তু এরিয়াও ক্যালকুলেট করছি। তাহলে যদি একটু খেয়াল করি তাহলে আমাদের হচ্ছে
এটা নেই, অর্থাৎ যেগুলো নেই সেগুলো আমি কেটে দিচ্ছি, অর্থাৎ এই তিনটা নেই, কিন্তু তারপরও দেখছি যে আমাদের স্ট্যাক কিন্তু এমটি হয়নি। আমাদের স্ট্যাকে কিন্তু এখন স্টিল থ্রি তিনটা ভ্যালু আছে, অর্থাৎ এই তিনটা ভ্যালু থাকার মানে কি স্ট্যাকে? এই তিনটা ভ্যালু থাকার মানে হচ্ছে যে এরা তাদের ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত এক্সটেন্ড হইতে পারবে, অর্থাৎ যে ইন্ডেক্সটা তাদেরকে দেওয়া হয়েছে সেই ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা যদি প্রথমে 0 1 দেখি, তাহলে 0 ইন্ডেক্স থেকে নিয়ে যে হাইটটা আছে 1, সে হচ্ছে একবারে শেষ পর্যন্ত, এন্ড অফ দ্য স্ট্যাক হচ্ছে, সে হচ্ছে এক্সটেন্ড করতে পারছে। এরপরে যদি 2 2 দেখি, 2 2 মানে হচ্ছে 2 ইন্ডেক্স থেকে নিয়ে 2 হাইটে সে শেষ পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করতে পারবে। তো 2 ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এখানে এটা। তো আমরা যদি এখান থেকে দেখি এবং শেষ পর্যন্ত যদি এক্সটেন্ড করি, তাহলে হচ্ছে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা পাবো। আর 5 3 মানে হচ্ছে 5 থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত এক্সটেন্ড করি, অর্থাৎ 5 এইটাই আছে এবং 3 হাইট নিয়ে যদি শেষ পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে হচ্ছে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা পাবো। অর্থাৎ অবশিষ্ট যে তিনটা আছে, তিনটার জন্য আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল বা তিনটা বড় বড় রেক্ট্যাঙ্গেল তারা যে ক্রিয়েট করছে সেটা কিন্তু পেয়ে যাব। তো আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ডেক্সের জন্য, এটা হচ্ছে আমাদের নেক্সট যে 2 ইন্ডেক্সটা আছে সেটার জন্য, আর এটা হচ্ছে আমাদের লাস্ট 3 ইন্ডেক্স। তাহলে স্ট্যাকে অবশিষ্ট এদের জন্য যদি আমরা হচ্ছে এরিয়া যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে বলেই নিয়েছি যে তারা তাদের ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড হবে। তো 0 এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এটার হাইট হচ্ছে 1, আর এটার ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত এক্সটেন্ড হবে। তো 5 মাইনাস হচ্ছে 0 করব। তো আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, 1 2 3 4 5 6, তো আমরা যদি এভাবে নিই তাহলে আমাদের কিন্তু এক শর্ট পড়ে। যেহেতু আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তো আমরা হচ্ছে এখানে একটা 1 যোগ করে দিব, বা হচ্ছে আমরা স্ট্যাক স্ট্যাক অফ লেন্থ ধরেও হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারি। তো লেন্থ কিন্তু এখানে 6, ইন্ডেক্স 5, তো আমরা এক্ষেত্রে এরিয়া হচ্ছে 6 পাবো। তো এখানে 6 দিচ্ছি, তো 6 স্টিল 10 থেকে ছোট, তাহলে 6 ম্যাক্স এরিয়া হিসেবে আসবে না। তাহলে এরপরে যদি 2 হাইটের জন্য আসি, এটার হাইট হচ্ছে 2, আর ইন্ডেক্স হচ্ছে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত যাবে, তাহলে আমরা পাবো 5 মাইনাস 2 প্লাস 1, যেটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 3 প্লাস 1 4 8। তাহলে আমরা একটু দেখি, 1 2 3 4, 4 টাইমস 8, হ্যাঁ। তো এইটু স্টিল 10 থেকে ছোট, আমরা নিচ্ছি না। আর শেষেরটার জন্য আমরা দেখতে পাচ্ছি তো 3 আছে, তো 3 টাইমস 1 করলে অ্যাকচুয়ালি 3 পাবো। সো 3ও অ্যাকচুয়ালি ম্যাক্স এরিয়া না, তাহলে আমাদের ম্যাক্স এরিয়া সেই 10ই থাকছে। সো এইভাবে হচ্ছে ইনক্রিজিং মনোটোনিক ইনক্রিজিং স্ট্যাক ইউজ করে কিন্তু হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারছি পুরা হিস্টোগ্রাম থেকে ম্যাক্সিমাম হাইট। আমরা এবার হচ্ছে প্রোগ্রামেটিক্যালি বা কোডে কিভাবে করতে পারি সেটা দেখব। তো আমরা এখন হচ্ছে প্রবলেমটা কোডে সলভ করব। তো আমরা প্রথমে ম্যাক্স এরিয়া একটা ভেরিয়েবল নিয়ে নিব, যেহেতু কোনো কিছু ক্যালকুলেট করিনি 0 রাখছি, আর স্ট্যাক নিচ্ছে একটা এমটি স্ট্যাক। এবার আমরা হচ্ছে স্ট্যাকের মধ্যে হচ্ছে বলেছিলাম আমরা হচ্ছে ভ্যালু পেয়ার রাখবো। তো এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে ইন্ডেক্স এবং হাইট, এই পেয়ারে হচ্ছে ভ্যালুগুলো স্টোর থাকবে। এখন আমরা হচ্ছে যে হাইটগুলো দেওয়া আছে সে হাইটটাকে হচ্ছে সেখান থেকে ইন্ডেক্স এবং হাইট এই দুইটা হিসেবে নিয়ে নিব। এটা হচ্ছে ইনুমিনেট করে নিচ্ছি, হাইট থেকে ইন্ডেক্স এবং হাইট নিয়ে নিচ্ছি। আমাদের স্টার্ট ইন্ডেক্সটা হচ্ছে আমরা আই থেকে শুরু করছি, একটা স্টার্ট ইন্ডেক্স লাগবে, যেহেতু আমরা হচ্ছে ইন্ডেক্সগুলো যখন আমরা স্ট্যাকে ইনসার্ট এবং পপ করব তখন মূলত ইন্ডেক্স বা ইন্ডিসেসের ডিফারেন্স থেকেই মূলত এরিয়াটাকে ক্যালকুলেট করব। তো আমাদের একটা স্টার্ট ইন্ডেক্স দরকার, হোয়াইল লুপ চালাবো। তো প্রথমে হচ্ছে স্ট্যাকের মধ্যে চেক দিচ্ছি স্ট্যাক আছে কি না, আর স্ট্যাকের সর্বশেষ যে ভ্যালু আছে, অর্থাৎ আমরা সর্বশেষ ভ্যালুর সাথে ইনকামিং যে ভ্যালুটা আছে এটাকে হচ্ছে কম্পেয়ার করব। তো সর্বশেষ ভ্যালুটা যদি ইনকামিং থেকে বড় হয়, তার মানে আমার কারেন্টলি আছে 2, ইনকামিং হচ্ছে 3, এটা যদি হয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ভ্যালিড হবে না। আমার
ইনকামিং আমার কারেন্টলি আছে 3, ইনকামিং হচ্ছে 2, তাহলে 3 গ্রেটার দেন 2, এটা হলে হচ্ছে আমাদের কন্ডিশনটা ম্যাচ করবে। এই কন্ডিশনের জন্যই মূলত কিন্তু আমরা পপ করছিলাম, অর্থাৎ ইনকামিং ভ্যালু যখন লেস আসছিল অর্থাৎ কারেন্ট ভ্যালু থেকে, তখনই কিন্তু আমরা পপ করছিলাম এবং পপ করার সময় এরিয়া ক্যালকুলেট করে ম্যাক্স এরিয়ার সাথে কম্পেয়ার করছিলাম। ঠিক সেম কাজটাই করছি, যে আমার কারেন্ট যে ভ্যালুটা আছে আর ইনকামিং ভ্যালুটা সেটা থেকে, অর্থাৎ বড় কিনা কারেন্ট ভ্যালুটা, বড় কিনা ইনকামিং থেকে, বা টপ যে ভ্যালু, সরি কারেন্ট বলে ভুল হবে, স্ট্যাকের যে টপ ভ্যালুটা আছে সেটা ইনকামিং ভ্যালু থেকে বড় কিনা। দ্যাট মিন্স যদি বড় হয় তাহলে যে ভ্যালুটা আসতেছে সেটা অ্যাকচুয়ালি ডিক্রিজিং অর্ডারে আসতেছে ইনস্টেড অফ ইনক্রিজিং অর্ডার। আর যখনই ডিক্রিজিং অর্ডারে আসবে তখনই হচ্ছে আমরা সেটাকে পপ করব, আর পপ করার সময় আমরা এরিয়াও ক্যালকুলেট করব। তো যখন পপ করছি একসাথে আমরা তার ইন্ডেক্স এবং হাইটও নিয়ে নিচ্ছি, যেহেতু দুইটাই আমাদের লাগবে, হাইটও লাগবে ইন্ডেক্সও লাগবে। ইন্ডিসিস ডিফারেন্স থেকে হাইটের সাথে মাল্টিপ্লাই করেই মূলত আমরা হচ্ছে এরিয়াটা বের করব, এবং সেটাই করছি। এরিয়া ইকুয়াল টু হবে হাইট টাইমস, তো আমাদের স্টার্ট ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স। আর যেহেতু আমরা এটাকে পপ করছি, তো ও পপ হচ্ছে আই এর জন্য আর নিজের ইন্ডেক্স হচ্ছে আই ইন্ডেক্স। তো সেটা থেকে বিয়োগ করলে আমরা হচ্ছে উইডথটা পেয়ে যাবো, আর এখানে বলে দেওয়া আছে প্রত্যেকটা বারের উইডথ হচ্ছে 1, তার মানে ডিফারেন্সটা যেটা সেটাই আমাদের উইডথ। এখান থেকে আমরা এরিয়া পেয়ে গেলাম, এটা আমরা এখন কারেন্ট যে ম্যাক্স এরিয়া আছে ওটার সাথে কম্পেয়ার করে কম্পেয়ার করব। যদি এরিয়া বড় হয় তাহলে ম্যাক্স এরিয়াটাই এরিয়া হবে, আর না হলে আগেরটাই হবে। আর যেহেতু আমাদের পপ হয়ে গেছে, আমরা যে যে ভ্যালুটার জন্য পপ হচ্ছিল, তার মানে হচ্ছে ও যাকে পপ করে দিচ্ছে ওর কারেন্ট যার জন্য হচ্ছে ইনকামিং যার জন্য হচ্ছে কারেন্টটা পপ হচ্ছে, সেই ইনকামিংটার ইন্ডেক্সটাই এখন কারেন্ট ইন্ডেক্স হবে, কারণ ও চাইলে পিছে কিন্তু এক্সটেন্ড করতে পারে। যেমন 6 আর 2 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তো 6 থেকে 2 ছোট, 2 এর জন্য 6 আমাদের পপ হবে, কিন্তু 2 কিন্তু আবার 6 পর্যন্ত এক্সটেন্ড করতে পারছে। তাহলে ও এখানে যদি 2 এর ইন্ডেক্স বসায় তাহলে কিন্তু আমরা 2 পরিমাণ হচ্ছে রেক্টেঙ্গেল মিস করে যাব। তাহলে কি হবে, ও যাকে পপ করে দিচ্ছে ওর ইন্ডেক্সটা এখন কারেন্ট ইন্ডেক্স হবে, যার কারণে আমরা একটা বড় রেক্টেঙ্গেল হচ্ছে ফর্ম করতে পারবো। এটা হচ্ছে আমরা যখন স্ট্যাক থেকে পপ করে এরিয়া ক্যালকুলেট করছি সেটার জন্য। আর যদি কন্ডিশন না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা এবার এটাকে হচ্ছে অ্যাপেন্ড করে দিব, অর্থাৎ স্ট্যাট ইন্ডেক্স আর হচ্ছে হাইট। কারেন্ট স্টার্ট ইন্ডেক্সটা হচ্ছে কি কারণে হবে এটা বললাম, আর হাইট হচ্ছে ইনকামিং যে হাইটটা সেটা। তো আমরা আরও একটা জিনিস খেয়াল করেছি, যে যখন আমরা স্ট্যাক থেকে ক্যালকুলেট করছিলাম তখন কিন্তু পুরো স্ট্যাক শেষ হচ্ছিল না, অর্থাৎ কিছু রিমেইনিং ভ্যালু ছিল। যেগুলো রিমেইনিং ছিল সেগুলোর জন্য শর্ত হচ্ছে সে তার ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড করতে পারবে। অর্থাৎ এগুলো হচ্ছে স্পেশাল কেস তৈরি করে ফেলছে, বা ইনক্রিজিং অর্ডারের কারণে একটা কেস তৈরি হয়ে গেছে, যে অর্থাৎ এ তার এরিয়া ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে এক্সপ্যান্ড করতে পারবে। তো সেগুলোর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এরিয়া ক্যালকুলেট করতে চাই, তো এরিয়াটা হবে লাস্ট ইন্ডেক্স মাইনাস কারেন্ট ইন্ডেক্স প্লাস 1 করতে হবে। তো সহজে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেন্থ থেকে হিসাব করতে পারি। আর ওর যে ইন্ডেক্স, তো এটা করলেই কিন্তু আমরা যে যে ভ্যালু আছে প্রত্যেকটার জন্য হচ্ছে যে এরিয়া, অর্থাৎ তার ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত, তার মানে লেন্থের থেকে আমরা হচ্ছে কারেন্ট ইন্ডেক্স মাইনাস করলেই কিন্তু শেষ পর্যন্ত সে যে এক্সপ্লেন করছে সেটা কিন্তু হচ্ছে এরিয়া পেয়ে যাব। তাহলে এটা থেকে ম্যাক্স এরিয়া কত আসবে, কারেন্ট যে ম্যাক্স এরিয়া আসছে এটার সাথে আমরা এখনকার এরিয়াটা কম্পেয়ার করব, এটা থেকে পেয়ে যাব আমাদের ফাইনালি যে রিটার্নটা আছে সেটাই হচ্ছে ম্যাক্স এরিয়া। এটাকে যদি হচ্ছে টেস্টে রান করাই, আচ্ছা একটা অনেস্ট মিস্টেক হয়েছে, একটু দেখি। ফর আই এইচ, আচ্ছা এখানে ইন হবে, সিনট্যাক্স এরর। তো এটা কিন্তু আমাদের চলতেছে। তো এটা যদি টাইম কমপ্লেক্সিটি যদি হিসাব করি, এটা অ্যাকচুয়ালি ও অফ এনই হবে,
অর্থাৎ আমরা প্রত্যেকটা ভ্যালুর মধ্যে কিন্তু একবার করেই হচ্ছে যে লুপ করতেছি। আর এইটা আমাদের ইনার লুপ ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি যে পুরো স্ট্যাক কিন্তু প্রত্যেকবার, অর্থাৎ প্রত্যেক ভ্যালুর জন্য কিন্তু স্ট্যাক কিন্তু এন টাইমস হচ্ছে যে লুপ থ্রু হচ্ছে না। আমাদের যতটুকু হচ্ছে প্রয়োজন বা হচ্ছে মনোটোনিক ইনক্রিমেন্ট স্ট্যাকের জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু হচ্ছে। অর্থাৎ এটা ইনার লুপটা কিন্তু পুরোপুরি ইন টাইমস চলছে না, জাস্ট শুধু এইটার জন্য ইন টাইমস চলতেছে। সো এটা হচ্ছে মাইনর। তো এটাকে আমরা বাদ দিয়ে ও অফ এনই ধরতে পারি, তো এটা টাইম কমপ্লেক্সিটি ও অফ এন হবে। এটা যদি সাবমিট করে দিই, সো এটা সাবমিট হয়ে গেছে। দ্যাটস অল গাইস।